আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। সার্বিয়া বর্তমানে দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি উদীয়মান শ্রমবাজার। বাংলাদেশিদের জন্য সার্বিয়ার কাজের সুযোগ এবং ভিসার সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা চলে এসেছি। আজ 2 মার্চ 2026। আজকে আপনাদের সাথে সার্বিয়ার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সার্বিয়ার কোন শহরে বেশি কাজ পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে? সার্বিয়ার অর্থনীতি মূলত নির্মাণ, কনস্ট্রাকশন, উৎপাদন এবং পরিষেবা খাতের উপর নির্ভরশীল। বেলগ্রেড রাজধানী এবং দেশের বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্র। এখানে নির্মাণ কাজ, হোটেল, রেস্টুরেন্ট এবং ডেলিভারি সার্ভিসের সবচেয়ে বেশি সুযোগ রয়েছে। নোভি সাদ এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প ও আইটি হাব। এখানে উৎপাদন ও কৃষিভিত্তিক কাজের সুযোগ বেশি। নিশ ইলেকট্রনিক্স এবং টেক্সটাইল শিল্পের জন্য পরিচিত এই শহরে দক্ষ কারিগরি কর্মীদের চাহিদা বেশি থাকে। কোন কোম্পানিগুলোতে কাজের সুযোগ বেশি? সার্বিয়াতে বিদেশি নিয়োগ বৃদ্ধি পাওয়ার বেশ কিছু বড় কোম্পানির নিয়মিত কর্মী নিয়োগ দেয়, যেমন জিজনিং মিনিং খনি এবং নির্মাণ খাতে একটি বিশাল প্রতিষ্ঠান। লিংলং ট্রি টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেখানে প্রচুর ফ্যাক্টরি শ্রমিক প্রয়োজন হয়। এয়ার সার্বিয়া এভিয়েশন এবং লজিস্টিক্স সাপোর্টের জন্য এই কোম্পানিটি সেরা। ইউরা অটোমোবাইল পার্টস তৈরির কারখানা, সেখানে টেকনিশিয়ান ও সাধারণ কর্মীদের সুযোগ থাকে। সার্বিয়া ভিসার আজকের আপডেট 2 মার্চ 2026 অনুযায়ী বাংলাদেশিদের জন্য সার্বিয়ার ভিসা প্রক্রিয়া কিছুটা জটিল হলেও এটি বর্তমানে ইউরোপের প্রবেশের একটি বৈধ পথ হিসেবে কাজ করছে। ভিসার বর্তমান অবস্থা: বাংলাদেশিদের জন্য সার্বিয়ার ওয়ার্ক পারমিট বা ডিটাইপ ভিসা চালু আছে, তবে বর্তমানে আবেদনকারীর সংখ্যার তুলনায় এমপ্লয়মেন্ট পাওয়া কিছুটা সময় সাপেক্ষ। দূতাবাস সংক্রান্ত তথ্য: বাংলাদেশে সার্বিয়ার কোনো সরাসরি দূতাবাস নেই। সাধারণত ভারতের নতুন দিল্লিতে অবস্থিত সার্বিয়ান দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে হয়। নতুন ই-ভিসা আপডেট: সার্বিয়া সরকার দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা আবেদন বা ই-ভিসা সিস্টেম আরও সহজ করার প্রক্রিয়া হাতে নিয়েছে, যাতে দ্রুত কর্মী নিয়োগ নিশ্চিত করা যায়। প্রয়োজনীয় কাজের ভিসার জন্য অবশ্যই সার্বিয়ার কোনো নিবন্ধিত কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বা কন্ট্রাক্ট লেটার থাকতে হবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।